আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, সাহাবীরা রে, আমার একজন বন্ধু আছে, তার সঙ্গে তোমার মেয়েটার বিয়ে দিয়ে দাও। মসজিদে নববীর ভিতরে যে যুবকটা কাঁদতেছিল, তার সঙ্গে ওই দেশে রমণী এক সুন্দরী দেখিয়া প্রস্তাব রাখিলেন নবী নিজে স্বয়ং গিয়া, কহিলেন গো পুরুষ নারী যে তোমার সুখে জিন্দেগি যাবে দুনিয়া মাঝার। হে ভাই, তোমার এই সুন্দরী মেয়েটা আমার এই বন্ধুর সাথে বিয়ে দিয়ে দাও, তোমার মেয়ে দুনিয়া আখেরাতে শোভা পাবে, আখেরাতে কামিয়াবি হবে, দুনিয়ায় কামিয়াবি হবে। মেয়ের বাবা রাজি হয়ে গেল, মেয়ের বাবা খুশি হয়ে গেল। এশার নামাজের পরে বিয়ে হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে নিজে পড়ালেন, হাদিসে এসেছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। সাহাবীকে বলল, যাও তোমার বিবিকে নিয়ে তুমি নতুন ফুলসজ্জা বাসর ঘরে চলে যাও। নবী আমার মিটিং ডাকলেন, সাহাবীরা রে, তোমরা শুনেছো নাকি, দেখেছো নাকি? আমার বন্ধুর আজ বিয়ে হয়েছে, আমার বন্ধুর আজ নেকা হয়েছে। নব সুন্দরী বিবি বাসরে যাহার, কোন মতে ডিস্টার্ব না হয় না তাহার। রাস্তার ধারেতে বন্ধুর বাড়ি আলিঙ্গন, কখনো যাইবে তারা শোনো করি নিবেদন। যেমন মসজিদ রাস্তার ধারে, আমার বন্ধুর বাড়ি হলো রাস্তার ধারে। তোমরা চলাফেরা করবে, তোমার পদশব্দের আওয়াজে আমার বন্ধুর যেন ফুলসজ্জার রাত্রিতে কোনো ডিস্টার্ব যেন না হয়। কোরআন বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি নারীকে পুরুষের পোশাক বানিয়েছি আর পুরুষটা নারীরও পোশাক বানিয়েছি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ খুলে বলুন। নবী বললেন, এই রাস্তা দিয়ে কিছু 3 মাইল দূরে উহুদের যুদ্ধ হবে আগামী সকালে। গভীর রাতিতে সবে পাহাড় কিনারায় দাখিল করিতে হবে আপন জায়গায়। ও সাহাবীরা রে, মদিনা থেকে 3 মাইল দূর পাহাড়টার নাম হলো উহুদ, আরেকটা পাহাড়টার নাম হলো রুমি। আমি কয়েকবার গেছি। মা খালারা গো, যদি আল্লাহ হজে আপনাদের নিয়ে যায় কিংবা উমরায় যায়, দেখবেন দুটো পাহাড়, একটা বড় পাহাড়, ওই পাহাড়টার নাম হলো উহুদ, আর ওই পাহাড়ের নিচে একটা ছোট্ট পাহাড়, ওই পাহাড়টার নাম হলো রুমি। ওখান থেকে তীর নিক্ষেপ করেছিল রামা থেকে রুমি ওই পাহাড়। নবী বললেন, রাতের গভীরে ওই পাহাড় দখল করতে হবে, কাফেররা যাবার আগে। কোন মতে বাদ্যযন্ত্র আওয়াজ না করিবে, তাহলে আমার বন্ধুর ডিস্টার্ব ঘটিবে। হকুল বাদকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছো, তওবা করে নাও, আল্লাহ মাফ করে দেবে। আর বান্দার হক নষ্ট করেছো, বান্দার কাছে ক্ষমা নাও, বান্দা ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবে না। দুটো ছেলে যদি ঝগড়া করে, দুটো ছেলে যদি মারপিট করে, মাওলানার আমি যদি মারপিট করি, আমি ওর নাক ফাটিয়ে দেব, ও আমার নাক ফাটিয়ে দিতে পারে। কিন্তু দুটো মেয়ে ঝগড়া করলে মারপিট হবে না, কিন্তু গোষ্ঠীর কথা তো হবে না। তুই ধরা পড়েছিলি, তোর এই করেছিল, তুই পালিয়ে গেছিলি, গোষ্ঠী শুদ্ধ কথা বলবে, ঠিক কিনা বলুন? হে, পচা গাড়ির শব্দ বেশি, একটা ফটফটি যদি যায় পট 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 করে, বুঝলি, ফাটা ঢোল বাজে বেশি। যে দেখবেন খাজার মধ্যে বিদ্যা নাই, ও ভরং দেখাবে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যা চকচক করে তা সুন্দর নয়। ভাইরা আমার, বন্ধুরা, যে মেয়ে সুন্দরী হবে
সে ঠোঁট লাল করে দেখাবে না, তুমি কত সুন্দর। এখান থেকে এই পর্যন্ত 13টা হ্যালোজিন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে এখানে একটা। মাথার চুলে 4-5টা কেকড়া আছে, এখানে ক্লিপ, এদিক থেকে এদিক থেকে। ঘাড়ে একটা ব্যাগ নিয়েছে, হাতে একটা মোবাইল আছে, সিম টিম কিচ্ছু না, এমনি ফ্রি। হিল তোলা জুতো পায়ে যাচ্ছে। কিসের অহংকার! নারী, তোমার আপন বলে কি আছে এই গ্রামে? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ওই তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? মেয়েদের কোনো বাড়ি আছে? এটা বাপের বাড়ি, ওটা শিশুকাল কাটলো জৈবনেতে, বাপের আদরে কন্যা হয়ে জন্ম নিলে মায়ের কোলে। ওটা কার মেয়ে রে? সলিমউদ্দিনের মেয়ে। কার বৌমা রে? কলিমউদ্দিনের বৌমা। যখন বড় হয়ে গেল, বৃদ্ধাও হয়ে গেল, কার বাড়ি আছিস মা? বড় বেটার কাছে খাই, নিজের বাড়ি নাই। কত বড় দুঃখের করুণ কাহিনী এর ভিতরে আছে। সাহাবী বিবিকে নিয়ে শুয়ে গেছে, আল্লাহ বলছে ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। ওয়া কামারাম মুনীরা, আকাশে চাঁদের আলো আমি জেলে দিয়েছি। ওয়াজাআলনাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতন বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। জমিনটা আল্লাহ কি সুন্দর করে সমতল করে দিয়েছেন। এখন আপনাদের দেশে, আমাদের দেশে তাল গাছ খুব কম। আগে তাল গাছে একটা পাখি বাসা বাঁধতেন, আপনারা দেখেছেন। পাখিটার নাম হলো বাবুই পাখি। কি ওকে বলা হয়? তাঁতি পাখি। কি পাখি? তাঁতি পাখি। কি সুন্দর করে বাসা বানিয়ে দেখেছেন? বাবুই পাখির বাসাতে দেখবেন 2টো কুঠরি থাকে, একটা বেডরুম, একটা ডাইনিং রুম। বাবুই পাখির বাসায় 2টো মুখ থাকে, একটা সদর গেট, একটা মফাসুল গেট। সদর গেটে যদি কে আক্রমণ করে, গোপন গেট দিয়ে পালাবে। একটা রুমে বুড়ি আর বুড়ো থাকে, আর একটা রুমে বাবুই পাখির বাচ্চা আর বাচ্চি থাকে। 2টো রুম। কি সুন্দর স্পেশাল কোয়ালিটির ব্যবস্থা দেখেন। কিন্তু ওখানে বুড়োর মুখ বুড়ি না দেখলে ভালো লাগবে না। জেনারেটর নাই, কারেন্ট নাই, বিজলি নাই। তাই বাবুই পাখি এই পুকুরের কাদা নিয়ে বাসার ভিতরে লাগিয়ে দেয়। আর সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, একটা জোনাকি 3-4টে ধরে এনে ওই কাদার ভিতরে মাথা গেলে দেয়, আর জোনাকি পোকার পাছাতে বাসালো হয়ে দেয়। সুবহানাল্লাহ বলুন। দেখবেন বাবুই পাখির বাসার ভিতরে কাদা। কি কৌশল! ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী। আল্লাহ বলেন আশরাফুল মাখলুকাত, বাবুই পাখি তার বিবির মনোরঞ্জন করার জন্য পুকুরের কাদা লাগিয়ে আলো লাইটিং করে, গ্যালাক্সি করে, লাইটিয়ার করে। আর আমি আল্লাহ তোমার জন্য বিনা পারমিশনে ওয়া কামারাম মুনীরা, চাঁদের সুন্দর আলো আমি জেলে দিয়েছি, স্নিগ্ধ আলো। এ চাঁদের দিকে তাকিয়ে তোমার হৃদয় শীতলা হয়ে যায়। তোমার বিবি রাতের বেলায় চাঁদের দিকে তাকায়, স্বামী বলছে বারবার তাকাচ্ছ কেন? বলে চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, চাঁদের পানে চেয়ে চেয়ে রাত কেটেছে কত, তাইতে সোনা চাঁদের কোনা পেয়েছি মনের মতো। ছেলে হোক আর মেয়ে হোক, আকাশের চাঁদের থেকে সৌন্দর্য একটা মেয়ে আল্লাহ তোমার কপালে দান করেছে। আকাশের চাঁদ হাসে না, আকাশের চাঁদ কাঁদে না, কিন্তু তোমার কোলের চাঁদ তোমাকে হাসাতে পারে, কাঁদাতে পারে। আকাশের চাঁদ তোমাকে মা বলে ডাক
রাখতে পারে না। তোমার কোলে পূর্ণিমার চাঁদ তোমাকে মা বলে ডেকে যখন গলা জড়িয়ে ধরে একটা চুমু দেয়, তোমার এই কচি বাচ্চা মেয়ের চুমোতে তোমার অর্ধেক রোগ ভালো হয়ে যায় না। রে দেখবি হয় না? বাপের মাথায় যখন মেয়ে হাত দেয়, আব্বা একটু মাথাটা ধুইয়ে দেবো, বেটা বলবে আব্বা ওষুধ খেয়েছো, আর বিটি মাথায় হাত দিয়ে পানির পটি দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। কি অমূল্য সম্পদ আল্লাহ দান করেছেন। সাহাবী আর সাহাবীর বিবি দুজনেই শুয়ে গেছেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়া কামারাম মুনিরা, স্নিগ্ধ আলো আমি জেলে দিয়েছি দুজনে ফুলসজ্জা রাত্রিতে শুয়ে। এমন সময় ফজর হয়ে গেছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারে উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে, আল্লাহর পিয়ারা যারা আছো মদিনাতে, তোরায় করিতে এসো ইসলাম রক্ষিতে। সাহাবী বিবির ঘরে গিয়েছিল। কোরআন বলছে বন্ধুরে অমূল্য সম্পদ। সাহাবী বিবিকে গিয়ে প্রথম রাত্রিতে, ও কুমারী হলো কুমার, কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। সাহাবী মনে মনে করছেন, এই ফুলের মতো জিন্দেগি, ফুলের মতো এই জীবন, এই মেয়েটা, আমি কি বলে তার গায়ে স্পর্শ করব? কি বলে তাকে ডাকবো? ওগো বলে ডাকবো, না তুমি বলে ডাকবো, না হ্যালো হাউ আর ইউ বলবো, না ইয়ামিকে বলবো, কি বলে তোমাকে সম্পর্ক করব? কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব। দুজনে রাতের মধ্যে আল্লাহ বলছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। দুজনে যখন প্রেম সাগরে ডুব দিয়েছেন, বেলালের আওয়াজ কানে গেল। হঠাৎ স্বামী চমকে উঠলেন। বুখারী শরীফের হাদিস। বিবিকে ছেড়ে দিলেন। বিবি বলে ওগো স্বামী কি হলো হঠাৎ? বিবি বলে ওগো স্বামী কি হলো হঠাৎ? অধমীকে ছেড়ে কেন তরোয়ালে হাত? কি হলো তোমার? তুমি আমি, আমি তুমি, এই দুটি মন উভয়ের জিন্দেগি সমান সমান। তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। ওগো স্বামী কেন তুমি লাফিয়ে উঠলে? স্বামী গো তুমি কেন জামা পরে নিলে, পাগড়ি পরে নিলে, হাতে কেন তরোয়াল? স্বামী কহে ওগো বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন ইসলাম কি করিব জানি। স্বামীর পা জড়িয়ে ধরে বিবি বলছেন প্রাণনাথ এ কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। এ কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, এ জীবনেরই সব কথা বলে নেব আমি। স্বামী কহে ওগো বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব আমি। উভয়ের অভিনয় শুরু হয়ে গেল। বিবি বলছেন ওগো আমার প্রাণনাথ, ওগো আমার কলেজার টুকরা, এ জীবন দিয়েছি গো তোমাকে কি দান, সেই রাতে দিবে তুমি তার বলিদান। প্রাণনাথ গো কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। এ কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, এ জীবনেরই সব কথা বলে নেব আমি। সাহাবী কহিল বিবি হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। ডাক দিয়ে
দিয়েছেন কোরআন যুদ্ধের ময়দানেতে, কি বলে দেখাবো মুখ রোজ কিয়ামতে। হে বিবি রে, তোমার প্রেমে পড়ে, তোমার ভালোবাসায় পড়ে, তোমার মহাব্বতে পড়ে যদি আমি রাত্রি কাটিয়ে দিই, আর আল্লাহর নবী জিহাদ করবে, আর জিহাদে যদি ইসলাম হেরে যায়, কিয়ামতে মুখ দেখানো যাবে না। কদম ধরিয়া বিবি স্বামীর কদমেতে, গোসল হয়েছে ফরজ তোমার উপরেতে। প্রাণনাথ, তোমার উপর গোসল ফরজ হয়ে গেছে। হাদিসের নাম হলো গোসলে মালাইকা। হে আমার প্রাণনাথ, তোমার শরীর নাপাক হয়ে গেছে। তুমি জানো জিহাদের ময়দানে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। जो लोग अल्लाह के रास्ते पर मारी जाती है, उसी को तुम मर्दा न कहो वो जिंदा है, उसी को जिंदगी को तुम पहचानते हो नहीं। खुद रब कायनात में उसका कब्र के अंदर आलम बरज़ख में रिज़्क़ पा सकता है। बोलो सुभान अल्लाह, नारे तकबीर। যারা দিনের জন্য কতল হয়, দিনের জন্য গলা দেয়, দিনের জন্য প্রাণ দেয়, ওরা মরে গেছে। তোমরা ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি, বোতলটা ছিল কি হলো? ওই ঠেকে ঠেকে বলছি। আগামীতে বলবেন মাইকে ফোন নিয়ে আসবো আমি পকেট করে। এত পানি যাচ্ছে কথা বলেন সোজা। 2 গ্লাস শরবত খেয়েছি, 2 গ্লাস পানি, 4 গ্লাস। এত পানি খাচ্ছি না, সব টেনে নিচ্ছে শরীরে। হ্যাঁ, বিশ্বাস করেন, মনে মনে করছি ছেড়ে দেবো, আর পাচ্ছি না, বুঝলেন, কিন্তু ছাড়ে না। বাড়িতে বকাবকি করছে খুব, সবাই বকতেছে ছেড়ে দেন, এতদিন হলো, কিন্তু অভাব তো নাই, স্বভাব, বুঝলেন না, স্বভাব খারাপ হয়ে গেছে। তার কারণ কি বলেন দিনি? গরম ভাত, নরম গদি, টাটকা পয়সা। ঠিক কি বুঝলেন? যত দেয় পেট ভরে না, বিশ্বাস করেন। আসামে গেলে 30,000 40,000 টাকা দেয়, গুনিয়ার মনে করি শালা 3 ঘন্টা বেঁকে পেলাম 40,000, আরো যদি 10,000 দিত, 14 নম্বর গোডাউন জীবনে ঘটবে না। আবার বাংলাদেশে গেলে ওরা ইন্ডিয়ান টাকা আমাকে দেয় 45,000, ওই দেশে 60,000 দেয়, তবু মন ওঠে না। ইটালিতে গেলে 3 লক্ষ টাকা দেয়, ইন্ডিয়ান ডলার, ইন্ডিয়ান টাকা, পেট ভরে না। শ্রীলঙ্কায় গেলাম, না ইংলিশ। এখন তো কোনো অসুবিধা নেই, এরকম মোবাইলের মতো একটা মেশিন উঠেছে, রেডিওর মতো, আপনি যা বলবেন তাই বার হয়ে যাবে। বাংলা বললে ইংরেজি হবে, বাংলা বললে হিন্দি হবে, 2 ভাষা মেশিন। আর এমন একটা মেশিন উঠেছে, 1 লক্ষ যদি মোবাইল থাকে, কারোর ইনকামিং হবে না, আউটগোয়িং হবে না, সব টাওয়ার উড়ে যাবে। ওই মেশিনটা বসিয়ে দিল, কারোর কথা চলবে না, যতই হ্যালো বলো, ফোন যাবে না, আসবে না, গেল। তো এত টাকা পাওয়ার পরে পেট ভরেনি। এক জায়গায় ভরবে, সেটা কবরে। কবরে গেলে ভরবে। কারো যদি 5 তলা বাড়ি হয়, সে চায় 6 তলা কবে হবে। কারো যদি 6 তলা হয়, সে চায় 9 তলা কবে হবে। কারো যদি 9 তলা হয়, সে চায় আমার 20 তলা কবে হবে। জীবনে কোনোদিন পেট ভরবে না। আল্লাহ রসুল বলেছেন, মাটির কবরে না যাওয়া পর্যন্ত মানবের আশা কোনোদিন মিটবে না। বিবি বললেন, প্রণাম, শুনেছি রাসূলুল্লাহর মুখে, জিহাদের ময়দানে কেউ শহীদ হয়ে গেলে তাকে গোসল দেওয়া হয় না, তাকে ওই কাপড়, রক্ত তো শরীরে কাপড়ে কবর দেওয়া হয়।
ওগো আমার প্রাণনাথ তুমি আমি আমি তুমি, এই দুইজনে হয়েছে নাপাক শরীর তোমার বদনে। গোসল করি আসামি যাও জেহাদেতে, আপত্তি না করিব আর কোন মতে। চলো গো প্রাণনাথ কুমার যে ধারে, এ তুলিয়া দিব পানি তোমার খাতিরে। নারায়ে তাকবীর। প্রাণনাথ আমি তোমার গোসলের পানি তৈরি করে দেব, চলো। এখন তো টিবল টিবলে পানি, কুয়ার পানি তোলা কত ঠেলা, আপনারা তো জানেন, দেশে কুয়া ছিল এক সময়। কুয়ার কাছে সাহাবী দাঁড়ালেন, মা সায়মা বালতি নামিয়ে দিলেন কুয়াতে। বালতি যখন ডুবে গেছে, মা বালতি টেনে তুলছেন, স্বামীর গোসল দেওয়াবেন, স্বামী জেহাদে যাবে। হায় রে প্রাণনাথ, এক রাতের ভালোবাসা, এক নাইটের ভালোবাসা, এক নাইটের প্রেম, সন্ধ্যার সূর্য ডুবে আলিঙ্গন হয়, এ ফজরের আগে স্বামী হইল বিদায়। বিশ্ব জগতের নারী এই শুনে নাও, পৃথিবীতে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচি আছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীতে যত ঘটনা ঘটেছে নারীর অর্ধেক, এ পুরুষের অর্ধেক। নারী দিল সুধা, পুরুষ মিঠায়ে ক্ষুধা, ক্ষুধায়ে সুধায়ে মিলে জন্ম নেয় যত মহামানব মানুষের ঘরে তিলে তিলে। বাপের আদরে যদি শৃঙ্খলাবোধ হয়, মাতা ছেড়ে পিতা যদি তারও চলে যায়, কোনো বাচ্চার যদি মা মরে যায়, বাপের ক্ষমতা নাই তার বাচ্চা পালন করতে, কিন্তু কোন ছেলের যদি বাপ মরে যায়, তার মা তার বাচ্চাকে লালন পালন করতে সক্ষম হয়, কষ্ট হলেও। মুরগির বাচ্চা দেখেছেন, পরের বাড়ির ডিম এনে মুরগিকে দিল, মুরগি ঘষে বাচ্চা বার করলো, কি দয়া। বাচ্চা যখন চিং 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 করে, আর যখন চিল আসে, চিলের সাথে মা উড়ে ওঠে তার বাচ্চাকে বানাবার জন্য। একটা পশু মুরগি তার বাচ্চাকে বানাবার জন্য চিলের সঙ্গে লড়াই করে, করে না? তাহলে মার কত দয়া। কোরআনে বলেছে লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে, উচ্ছৃঙ্খল হয়ে কথা বলবে না। নবদ্বীপ থেকে আসছি ট্রেন ধরে, এই লাইনে একটা ট্রেন যায়, ট্রেনটার নাম আপনারা জানেন, নবদ্বীপ ধাম থেকে এখন বালুরঘাট পর্যন্ত যায়। তো আমি উঠেছি, তো আমার টুপি দাঁড়িয়ে আছে বুঝলে, লুঙ্গি পরা, আর এই পাঞ্জাবি এরকম আধ পাগলা ফুল পাগলা সেজে আছে বুঝলেন। তো একটা লোক বলছে কোথায় গিয়েছিলেন? একটু জলসায় গিয়েছিলাম। 3-4 জন সবরা মুসমিস করে হাসছে, মানে গুঁতো মেরে। তাই বললাম ভাই তোমরা কোথায় গিয়েছিলে? যে আমরা জগবন্ধু ধামে গিয়েছিলাম নবদ্বীপে। কার কাছে? আচ্ছা গৌরঙ্গুর কাছে, নেমাই সন্ন্যাসের দেশে। ভালো কথা। আমি বললাম ভাই একটু আলোচনা করি, সময় কাটতে কাটতে তোমরাও আজিমগঞ্জ যাবে আর আমিও আজিমগঞ্জ যাবো, নেমে যাবো। তাহলে হ্যাঁ আচ্ছা বলুন দিনি, মাকে ভাত দেওয়া ভালো না খারাপ? হচ্ছে ভালো। মার সেবা করা ভালো না খারাপ? ভালো। বিবির গলা ধাক্কা দেওয়া ভালো না খারাপ? খারাপ। আজ তোমরা যে নিমাই সন্ন্যাসীর কাছে গিয়েছিলে, নিমাইয়ের নাম হলো গৌরাঙ্গ। আচ্ছা ও কি ওর মাকে ভাত দিয়েছিল? তুই সন্ন্যাসী গিয়েছিল? ওর বিবির নাম হলো যশোদা, ছেলের নাম রাহুল। আচ্ছা বলো ওর বিবিকে ভাত দিয়েছিল? ওই জুয়ানি বউকে থুয়ে সন্ন্যাসে গিয়েছিল। মেয়েটা যদি ক্রেক হয়ে যায় তা গুনাহগারটা কে হবে? তুমি গেছো বিদেশে রাইখে আমার বাড়িতে। আরবে গেছে, আর ওর বউ পরকিয়াতে পেটে বাচ্চা হয়ে গেছে। শিয়াল মারা 2-3টে বিচার করলাম। কথা বুঝতে পারছেন নাকি? তুমি গেছো বিদেশে রাইখে আমার বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়, চইলাই আসো বাড়ি আমার, টাকার দরকার নাই। আধ পাগলার বেটা ফুল পাগলা কোথাকার।
তোমার ধর্মে আছে মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তিতে স্বর্গং হেরি নাতি স্বর্গং গৌরীয়স স্বর্গং জব জবনী স্বর্গং নমং স্থিতঃ কৃত নাম সর্বদেব অং নারদারস্ত স্বর্গ দ্বারে বয়। স্বর্গের দ্বার কোনোদিন খুলবে না, স্বর্গ কোনোদিন যেতে পারবে না তোমার মা যতদিন তোমার ওপর খুশি না হবে। বেদ 991 পৃষ্ঠায় বলছেন মাতা স্বর্গং পিতা স্বর্গং অং নমস্তি স্বর্গং হেরি স্বর্গং গয় বয় নমস্তি ধাত্রী ধারণ তারে বয়। কল্যাণ করো, দোষ পেলে বিবিকে তাড়াতে পারো, দোষ করে ছেলেকে তাড়াতে পারো, কিন্তু দোষী পেয়ে মাকে তাড়াইতে পারবে না। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ বললেন ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি ইয়া আযারা। কত দোষের দোষী ওর বাপ জানেন? নমরুদ যখন আগুনে ফেলে ইব্রাহিমকে, ওই যখন দড়িতে ইব্রাহিমকে বাঁধে, ওই দড়িটা কেটে দিয়েছিল ইব্রাহিমের বাবা আজার। এত বড় দোষী বেটাকে আগুনে ফেলার জন্য নমরুদের পক্ষে ইব্রাহিমকে আগুনে ফেলে দিল। সেই ইব্রাহিম বাপের কাছে গিয়েছেন হেদায়েতের দাওয়াত নিয়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ইয়া আযারা। আল্লাহ নবী ইব্রাহিম বাপের সামনে গিয়ে নম্র মেজাজে বললেন আব্বা গো, বাপ জান গো, পিতা গো, তুমি আমার বাবা, ফিরে এসো, তুমি গলত পথে আছো গো আব্বা, দিনের জন্য এসো, ইসলাম কবুল করে নাও। তাহলে ইব্রাহিম নবী তার পিতা এত বড় অপরাধী, তাকে দিনের দাওয়াত দিল। আর আমাদের একজন বাপ তার বেটার কাছে 10টা টাকা চায়, বেটা বলে কেন দেব, তুই বেটাকে মাস্টার করেছিস, আমাকে ফকির বানিয়েছিস, ওর কাছে লেগা। ভিক্ষা করে চাঁদা দেয়, বাপ যাবে ওষুধ আনতে, ভিক্ষা করে চাঁদা দেয়। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা। আল্লাহর কসম বাপ বিড়ি ভিক্ষা করে, এক বন্ডের বিড়ি দেন রে বাপ, আছে না? মা পর্যন্ত পালি করে খায়। বড় বেটার বাড়ি একদিন, ছোট বেটার বাড়ি একদিন। বেটা নামের কলঙ্ক। তাহলে মায়ের পায়ের তলে স্বর্গ। তোমার বেদ বলছে, তো তোমার নিমাই সন্ন্যাসী কি বেদ মেনেছিল? জোয়ান বয়সে তার মাকে ছেড়ে যে সন্ন্যাসে চলে গেল। তোমার মা কেঁদেছে ঘরের বধূ বিছনা পিয়া জ্বলন্ত অগ্নি। আর কতদিন রাখবো বাবধন রে দিয়া মুখের বাণী। জানলে ঘরের বধূ বিছনা পিয়া, বিবি হলো তোমার বিছানার প্রিয় সঙ্গিনী। সেই জ্বলন্ত অগ্নিকে আমি কি বলে তোমাকে বুঝাবো বাবা? দেখো রে লহরের লোকে, দেখো রে দাঁড়ায়া, আমার নিমাই চাঁদ কোন সন্ন্যাসে যায় তার জননী ছাড়িয়া। মা কেঁদেছে বেটার জন্য, কোরআন ভরে দিচ্ছেন। কোরআন বলছে লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারো ইবাদত নাই, আল্লাহ ছাড়া কারো উপাসনা নাই। আল্লাহর পরে কার সেবা করবে? তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার মা বাপের সেবা করবে। এই তোমরা যে নবদ্বীপে এসেছিলে কি করতে? ছিড়তে? 3-4 জনের মুখ তখন বানরের মতো হয়ে গেছে। নাম বলে নিলে দাড়ি ছাড়লে পণ্ডিত হয়ে গেল নাকি? ধরে বলুন, আলেম হওরে, হাফেজ হওরে, হওরে কারি মাওলানা, হাফেজ হওরে কারি হওরে, হওরে মৌলবি মাওলানা। দিলের কালি না ঘোচালে মানুষ হতে পারবে না। গায়ে পরি গেরুয়া বেশ, নামা বলি গায়ে দিয়ে, পৈতর মালা গলায় নিয়ে, হনা যত দেশ ছাড়া। নামা বলি ঠুন 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 করে বোঝাইছ। মাকে ভাত দাও না, মাকে খেতে দাও না, বাপকে খেতে দাও না, নিজের মাকে থুয়ে দিয়ে পরের মাকে নিয়ে গলায় মালা পরাও। কি রে? বলে দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, বিদ্যা ঠাকুর। আর ওর মা ঘষছে বাড়িতে, একটা ট্যাবলেট পায় না। এরকম আছে না নাই?
মায়ের কোনো দাম নাই। আসল মার কাছে যাও, নকল মাকে নিয়ে টানাটানি করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম শিখিয়েছে, ইসলাম তোমাকে দিয়েছে আদেশ অনুশাসনা। ইসলাম বলেছেন, বান্দা আমি আল্লাহ, আমার পরে আর কার ইবাদত করবে না, আমার পরে তোমার মা বাপের সেবা করবে। নবদ্বীপে যে কজন যাচ্ছিল বললো, মাওলানা সত্যি এতদিন আমি আপনাদের চোখ ফুটিয়ে দিলি, কুটকুট করতেছিলি তাই কুটকুটিটা ভেঙে দিল। কথা বোঝেন না ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আসুন আমরা সেই দিনের পথে আগিয়ে যাই। গভীর রাতে, জানলাম গভীর রাত, বিবি গোসল দিচ্ছেন স্বামীকে। ফাগুসলুল গোসলু ওয়াজহু ফিল গাসলা। বিবি স্বামীকে গোসল দেবে, কুয়ার পানি তুলেছে। কুয়ার পানি তুলে একবার মতো হাতায় করে মাথায় দিতে যাবেন। হাদিস এসেছে, একবার মাত্র পানি তুললো কি দুই হইল মনে। বালতিকে লাথি মেরে ফেলে দিল, ওই অবস্থায় নাপক শরীরে ঘোড়ার পিঠে সোয়ার হয়ে ঘোড়াকে চাবুক মারল। বিবির দিকে তাকিয়ে বলল, বিবি আলবেদা, বাসর রাতি গরি আবেদন দিতে না পারি কিছু ভালোবাসার মতন, ক্ষমা করো বিবি তুমি আখিরি বেলায়, আর না হইবে দেখা এই দুনিয়ায়, মরণের পরে যদি ধৈর্য ধরো তুমি, হাসরে মিলন করে দেবে পরদানি। জান্নাতের বাগানে আমি দেখিব তোমারে, জান্নাতের বাগানে আমি দেখিব তোমারে, কইব মনের কথা যত আছে বলে। খাওয়া বসে দিন দেখো বেহেশতের ফল, বিদায় দাও আমার প্রিয়তম আজ। কইলেন বিবি তারো স্বামীর চরণে, ক্ষমা করে দিও তুমি দোষ কোটি মনে, যদি কোনো দুঃখ দিয়ে থাকি আজ রাত, কবুল করে দিও মাপ ওগো প্রেমনাথ। ওগো আমার কলেজের টুকরা প্রেমনাথ, ওগো আমার স্বামী গো, যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো মাপ অপরাধ করে থাকি, আমার আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ঘোড়ার পিঠে চড়ে চাবুক মারিল ঘোড়া, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাপার, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ছিড়ি আছে পালকে ধরিবে, কে আছে জুয়ান হও আগুয়ান, আছে কার হিম্মত ভাবে রে যুবক। ময়দানে গিয়ে লড়াই শুরু করে দিল। হাদিসে এসেছে, দুই হাতে তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে চাপিয়ে পড়লেন। আতিরি কারা আন্নান্না মাতা ফিল কুরা ওয়াজিবকা ওয়ালিবকা ইয়াজিদুন ওয়া খাসিরুন ওয়া মুখতাবিম মিম্মা তুতিহুত। নারে তাকবীর, নারে তাকবীর। ওমা খালা, তোমরা বাড়ি যাচ্ছ কোনো ভাত রান্নার তো টাইম হয়নি, ঠিক টাইমে বলে দেবো, আমরাও রান্না করব, তোমরাও করবে, আমরাও ঠিক যদি চলে যাও তা আমরাও শেষ করে দিই। তো দাও 100 করে টাকা মা দিয়ে যাও, যাচ্ছ যাও, দোয়া করব, কপালে সতীন জুটবে না। আর যদি বলে বুড়ি হয়ে গেছি, তোমার মেয়েরও জুটবে না। হায় আল্লাহ, সুবহানাল্লাহ। কোন মা আছেন, একটা মা ওদের লক্ষ্মী ভাঁড় থেকে 1000 টাকা আল্লাহর ঘরে দেবেন, তোমার বাপের কবরে আল্লাহর নূর ভরে দেবে। কোন মা একজন উঠতে পারেন? আমি তোমার সন্তানের মতো বলছি মা, হয় তোমার থেকে অনেকে বয়স হব, অনেক মা আছেন বয়স আমি বেশি হব, তাহলে কন্যা রূপে, ভাগ্নি রূপে, ভাতিজি রূপে, মেয়ে রূপে, মা রূপে, যদি বলেন না নানি রূপে, দাদি রূপে, বুবু রূপে, খালা রূপে। কেউ যদি একজন 1000 টাকা বাকি দেন, নগদ না পারেন, আজকে তার জন্য আকবরী দোয়া করব। এটাও তো লাইলাতুল কদর রাত হতে পারে। হাদিসে এসেছে 20 থেকে 29 রাত যত বিজোড় রাত্রিটা লাইলাতুল কদর গুজরে যায়। কোন একজন মা দিতে পারবেন 1000 টাকা তার বাপের পিঠের তলার কাফনটা কেনার জন্য? যে বাপ
নাঙ্গল বেয়ে খেটে তোমাকে যোগ্য পাত্রের সঙ্গে বিয়ে দিয়েছিল, যে বাপ ছেঁড়া গামছায় নিজের মুখ মুছে তোমাকে লেখাপড়া শিখিয়েছিল, সেই বাপের জন্য 1,000 টাকা দেওয়ার মতন কেউ লাভবাহিক নাই? দেখি হ্যাঁ, কি নাম? তুজমা বিবি। তুজমা বিবি। নারে তাকবীর। এই দেখো চাহিতে না চাহিতে এখনো যাই না বেলা সূর্য ডুবিতে। তুর্জনা বিবি নামে এখানেতে ছিল, তাহারও আত্মীয়র দ্বারায় বলে পাঠাইল 1,000 টাকা খোদা করিল সে দান। কামনা পুণ্যতর করো রহমান, মা ফাতেমার সাথে তুমি দিও গো জান্নাত। এই দোয়া চাই তুমি ওয়ানাতের নাথ, আর দোয়া চাহি আমি করি আমি নতি, তাহার সংসারে দিয়ে দারুণ উন্নতি। তুর্জমার মা বাবা যদি থাকে বিনিয়ায়, হায়াতে দারাজ করো তোমার দয়ায়। আর যদি কবরেতে করেছে গমন, কবর দিও খোদা নূরের রোশন। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তারও বাপ মারো কবর। নারে তাকবীর। একটা জোড়া হবে না মার একজন, 1,000 টাকা। হতভাগীরা কেউ যদি থাকেন তো দেন। কত কষ্ট করে তোমার মা বাপ তোমাকে লালন পালন করেছিল। সাহাবী বুখারী শরীফের হাদিস, সাহাবী যুদ্ধের ময়দানে লড়াই করতে গেলেন। কি বলছেন? ও লাগবে না, মশা খেয়ে খেয়ে ডিউটি শেষ হয়ে গেছে। খাক, কত খাবে? ও খাবে না তো যাবে কোথায়? আচ্ছা বলুন, মশা বেটা ছেলে না মেয়ে ছেলে? কেতাবে এসেছে যে মশা কামড়ায় ও মেয়ে ছেলে। মদ্দা মশা কোনোদিন মানুষকে কামড়ায় না, রক্ত খায় না, ও গাছের রস খায়। মেয়ে মশার এত বিষ, তাহলে মোল্লা হলে শুইকে নিস। সুবহানাল্লাহ। কই একরামুল? কই একরামুল? কার নাম? একরামুল কার নাম? বন্ধু আমার আখিলে বেলায় 1,000 টাকা দিল জগদয়াময়, যে আশায় যে নিয়েতে করি আছে দান। মুস্কামনা পূর্ণ তার কর রহমত, আল্লাহ দিও তার জীবনে ফুলের বাগান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়ে নিও রে আল্লাহ দানে রো বদলাতে। জিহাদের ময়দান তুমুল জোরে হয়ে গেল। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে। দুই হাতে তরবারি ধরলেন, ঘোড়ার লাগাম ছেড়ে দিলেন। এত জোরে লড়াই করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। দুই পক্ষে লড়াই হতে 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 হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় পড়ে গেল তরোয়ালের কোপ। সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেলা উঠে গেছে আকাশের গায়, প্রভাত হয়েছে দেখো এই দুনিয়ায়। জিহাদের শেষে দেখো ক্ষান্ত বেলায় সাহাবীরা ধীরে ধীরে ঘরের দিকে যায়। মহিলা হাদিসের দরজার গেটের শিকল ধরে, সুরসি ধরে, চাচা সালাম আলাইকুম। চাচা আপনি জিহাদ থেকে আসছেন? বললে হ্যাঁ। আপনি কি আমার স্বামীকে দেখেছেন? সে কই মা আমি দেখি নাই। আরেক দল আসছে, চাচা আমার স্বামীকে দেখেছেন? বলল মা কি তোমার স্বামী? সাদা রঙের পোশাক ছিল, মাথায় সবুজ পাগড়ি ছিল, নতুন ড্রেস পরে জিহাদের ময়দানে গিয়েছে। তুমি কি দেখেছো? তাইয়্যিবুর রাজুল ওয়াহিদ একজন বললেন, ওগো মা
আমি দেখেছি আমার সামনে লড়াই করতেছিল, আমি ওনার পিছনে ছিলাম। আমি সাদ ইবনে মালিক বলতেছি, আমার সামনে তোমার স্বামী দুই হাতে তরবারি নিয়ে লড়াই করতেছিল, ঘোড়ার লাগাম হাতে ছিল না, এত জোরে মারতেছিল, তেরোয়ালের আঘাত বর্জ্যের ওপর গর্জন করতেছিল। লড়াই ময়দানে কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে জান্নাতে পাড়ি দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মেয়েদের কত সবুর শোনেন, ওয়াসবিরু লিল্লাহ। মা কত ধৈর্যশীলা দেখো, আমার ধৈর্য ধিলা রমণী। আমাদের যে মেয়েরা যারা কাঁদে বেনিয়ে বেনিয়ে, ওরা কাঁদে না। একটা মানুষ কাঁদলে আধ ঘন্টা পাগলা হয়ে যাবে, তো গোষ্ঠী শুধু কাঁদবে, এই করেছিলি, এই হয়েছিল, বাহামপুরে নিয়ে গেলাম, ওড়ারে নিয়ে গেলাম, মোমরপুরে এলি, কাপড়ে হাগলি। একে কান্না বলে, একে কান্না বলে, গীত গা বলে। আমার এরকম একবার পড়ে গেছি, আমার ট্যাঙ্কটা একটু লেগেছে, তো হসপিটালে শুয়ে আছি আমি, তো সব শাশুড়িরা চাচুরি সব দেখতে গেছে, বুঝলেন, তো যে কি হয়েছে রে বাবা, এমন শোন আর শোন। আচ্ছা গীত গাইতে আসি না তো, যাও শালা গীত গাইতে এসছে। আমার যন্ত্রণায় আমি বলতেছি, গীত গাইছি আসি, কি সর্বনাশ। আমার চাচা শাশুড়ি বলতো, বাবা তোমার এই ছেলের ভাই, তোমার এক শালার একটা বিয়ে দাও। আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে দিছি ভাই। সুবহানাল্লাহ বলুন। কালো হোক ধলো হোক, কার সৃষ্টি? আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। আচ্ছা বলতে পারেন, কোন মা বলতে পারে যে তোর ফাঁসা বেটা দে, আরে আমার কালো বেটা নে? বলবে? হ্যাঁ জোরে বলবেন। মার কাছে কালোটা হলো আকাশের চাঁদ, বলুন সুবহানাল্লাহ। তো একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিছি আমি, আমার দৃষ্টান্তে মেয়েটা ভালো। আমি তার রূপ দেখি না, আমি কি দেখেছি? গুণ। রূপেতে নয়ন ভরে, গুণে ভরে মন, রূপেতে নয়ন ভরে, গুণে ভরে মন, চিরদিনে কথাটি রাখিও স্মরণ। যখন আমি বিয়ে দিছি, বউ এনেছি, শাশুড়ি মা 3 কেজি মুখ করে গেল। চার শাশুড়ি বলছে, বউ ভাল না। তাই বললাম, তুমি কত ভালো, তোমার বিয়ের সময় যদি আমি থাকতাম তো আমার শ্বশুরকে তোমার মতো ফেদনিকে নিয়ে আসতাম না। তোমার তো নাক চেপা, বটি, ঠোঁট মোটা, কালি, হাত পাগলি, ফুল পাগলি, তুমি কত সুন্দর। নিজের চুপটা দেখছো না, 36টা গ্রাম দেখছো। ওই মেয়েটা ওর মায়ের কোলে আসমানের চাঁদ, বলুন সুবহানাল্লাহ। একটা ফর্সা মেয়ে, একটা কালো মেয়ে, দুজন ধাক্কা লেগেছে। ফর্সা মেয়েটার ধাক্কাতে, কালো মেয়েটার ধাক্কাতে ফর্সা মেয়েটার কলসি গেছে ভেঙে। ফর্সা মেয়েরা একটু অহংকারী হয়, তবে সবাই নয়, কথা বুঝলেন, ব্যতিক্রম। হ্যাঁ রে কালি, দি কেন ধাক্কা মারলি? সুবহানাল্লাহ বলুন। বহরমপুর কমার্স কলেজে যখন পড়ি, ছেলেরা পিকনিক করছে, পিকনিক বোঝেন তো, 1 জানুয়ারি করছে। বিশ্বাস করেন, তখন মাত্র চাঁদা ধরেছে 50 পয়সা। ক পয়সা? 50 পয়সা দেওয়ার মতন ক্ষমতা আমার হাতে তখন ছিল না। সবাই রসগোল্লা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, আমি 20 নয়া দিয়ে আল্লাহ জানে এতটা তেঁতুল কিনে দিছি। কি তেঁতুল? লবণ দিয়ে যখন চাঁটছি, কলেজের মেয়েরা বলছে, দাদা দে না একটু। শালা রসগোল্লা থেকে তেঁতুলের দিকে মুখ দিচ্ছে, বিরিয়ানি দেয় আর তেঁতুল খায়। একদম বলছে, হ্যাঁ শালা তুই পারবি। বলে, তুই জানিস না পুরুষকে বানিয়েছে আল্লাহ ফসফরাস দিয়ে, নারীকে বানিয়েছে আল্লাহ টমাস দিয়ে। 1 লক্ষ লোক যদি মিষ্টি খায়, কারোর জিভে পানি পড়বে না। আর একটা লোক যদি তেঁতুল খায়, কারোর জিভ থামবে না। তাই আল্লাহ বলছেন, মেয়েদেরকে বানাইছি টমাস দিয়ে, তেঁতুল। পুরুষ হলো ফসফরাস, লবণ। তেঁতুলের পাশে লবণ বসায় না, কেননা লবণ গলে গিয়ে তেঁতুলের দিকে যাবে, কিন্তু তেঁতুল গলবে না। এই জন্য আল্লাহ বলছেন, লা
তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনাকারীর কাছে যেও না। কারণটা হলো কি, আল্লাহ পাক নারীদের 10টা সৌন্দর্য দান করেছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। 1 নম্বর সৌন্দর্য আল্লাহ পাক ওয়াজহু ফিল ভামুন, তার মুখটা, তার গ্লেসটা কালো হোক ধলো হোক, আল্লাহ পাক তার মুখের একটা কিরণ দান করেছেন। ও বন্ধুরে, ও দোস্তরে, ও বন্ধুরে, এই জন্য বললো লবণের পাশে যদি তুমি তেঁতুল রাখো, লবণটা গলে তেঁতুলের দিকে চলে যাবে। 1000 পুরুষ যদি বসে থাকে, কারোর এক জায়গায় মনও খারাপ হবে না। আর একটা মেয়ে যদি মাথাটা উদাম করে দেয়, 1000 পুরুষের মন কিন্তু থামবে না। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? মন মানবে? জোরে বলুন। পড়ে না চোখের পলক কি তোমার উপরে ঝলক। এই জন্য কোরআনে আল্লাহ বলছেন, নারীকে ও মা তুমি পর্দা করো, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে। জাহান্নামী হতে হবে মাগো পরে পুরুষ দেখিলে। শোনো গো মা, বিনয় করি কেউ যেও না পর্দা ছাড়ি, পর্দা ছেলে গেলে মাগো শয়তানের দলে, সাবধানে চলিও মাগো এ পর্দার আড়ালে। আল্লাহ কোরআন বলছেন, মা তুমি হিজাব করো। মা, আল্লাহ তোমাকে কত সৌন্দর্য দান করেছেন, আল্লাহ পাক তোমাকে কত দামি জিনিস দান করেছেন। তাই কালো মেয়েটার ধাক্কাতে ফারসা মেয়েটার কলসি ভেঙে গেল। কালি, তুই কলসি কেন ভাঙলি? কালো মেয়েটা তখন বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ কর দোর। রাতের বেলা যখন ঘুমায় দোর খুলে সময় না লাগিয়ে শোয়া, ঘুমিয়ে যখন যায় রাতের বেলা দোর খুলে রাখে না, লুকিয়ে রাখে, দরজা লাগায় লাগায়। কাক কালো, কোকিল কালো, কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কোন মেয়ে চায় যে আমার চুল সাদা হোক? চায়? কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো তো নাই নাই, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে, বুলবুলি একটা পাখি আছে, বুলবুলির ওই হলুদ গায়ে কালো গায়ে না রে হাত, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। কৃষ্ণ রাধা জীবনে কত বাধা, আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাছি, আধারের কালো রাতি প্রেমিকি ওঠে মাতি, রোদ বাদলে মাথা মাথায় কালো রঙের ছাতি। আধারের কালো রাতি তারার শোভায় আঁকা, এ কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো। কালো বলে ঘৃণা তুমি করো না কয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। কালো গাভীর দুধের গুণ, গাভী বোঝেন তো, গরু, কালো গাভীর দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। বউ ফারসানা কালো, কি সর্বনাশ। সবাই যদি বলে ফারসাতে কালো গুলো কে লিবে, কি জ্বালা।
কাবার গেলাম আজও কালো, কাবার গেলাম আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তার আজান শুনে মদিনা পাগল হলো। প্রেম প্রীতির শুকন পাতে হয় না দিনে বাতে, রাতের আধারে তাহাজ্জুদে প্রেমিক ওঠে মেতে। রাতের বেলা ছাড়া তাহাজ্জুদ হয়? রাতের বেলা ছাড়া তাহাজ্জুদ হয় না? জোরে বলুন। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। নদীর পানি ঘোলা ভালো, কেন বলুন তো? নদীর পানি পাক, জাতের মেয়ে কালো। কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো। কালো বলে ঘৃণা তুমি, কেউ টাকা দেয় না বলে কি করবো, ছেড়ে দি। কালো বলে ঘৃণা তুমি, করো না কয়ার। কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। আমি এই কথা বলো তো, আমার দেশের কালো মেয়েসা বিয়ে হয়ে গেছে, বলে হুজুর তুমি এই কবিতা লিখেছো বলে হচ্ছে। সত্যি কালো মেয়ের অনেক গুণ আছে, কেননা বক সাদা, দুধ সাদা, ময়দা সাদা, সাদা হাতির দাঁত। তিন ছেলের মেয়ে যাচ্ছে পালিয়ে, স্বামী করে কাত। আল্লাহর কি রে, তিন ছেলের মা, চার ছেলের মা, যত পাইলেছে একটাও কালো নয়, সব চকচকি মাল, সব চকচকি মাল। এই মিথ্যা বলছি? যত মেয়ে পালিয়েছে, কোনো কাঁজি, কোনো কুঁজি পালিয়েছে, কোনো কানি, এক চোখ কানা কেউ আই লাভ ইউ বলবে? নেংড়িকে কত সোদা নয়, সবাই চায় পড়ে না চোখের পলো, কি আমার চোখের চলো। হাই রে খোদা, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। নারীর আদর্শ বীর সকিনা, নারীর আদর্শ বীর সকিনা, ভুলে বাসর রাতি, ইসলাম ধরায় রাখতে কায়েম, ছাড়লো কাসেম সাথী। দুদিন বাদে যেতে হবে কারো গোরের বাড়ি, তবে কেন কালোর বর মনটা করো ভারী। সুন্দরী জীবনময় দেখতে সবাই তাই, কালো নারীর না মেস্তা পড়ে মুখমণ্ডলে হায়। কোনদিন দেখবেন কালো নারীর মুখে মেস্তা পড়ে না, ধরা পড়বে না তো মেস্তা পড়বে কি করে? এখানে মেস্তা, এখানে সস্তা, তার মানে টিন ঘষে ঘষে বুঝলেন সাদা করে দেশ। হ্যালো, নারীর গুণ আল্লাহ কতটা দিয়েছেন। বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জঙ্গে খয়বর থেকে নবী আমার ফিরেছেন, সুবহানাল্লাহ বলুন। 25 দিন পরে নবী আমার বাড়িতে এলেন। কোনোদিন যদি মক্কায় যান, মদিনায় দেখবেন মসজিদ নববী থেকে একটু দূরে 7টা গম্বুজ একটা মসজিদ। মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মাউন মানে পানি। আজকে যেমন ঝড় বৃষ্টি হচ্ছিল, এরকম নাগ বৃষ্টি হয়েছিল, সেজন্য নাম দেওয়া হয়েছে গামামা, ঝড় বৃষ্টি হওয়া মসজিদ। ওইখানে একটা ছোট্ট ঘর আছে, আরবের সরকার কত ঘর ভেঙেছে, কত ঘর গড়েছে, কিন্তু একটা ঘর ভাঙে নাই, যেটা হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার ঘর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাজদারে মদিনা এশার নামাজের পর এক পা করে মা ফাতেমার বাড়িতে গেলেন। উম্মুল মুমিনিন, মোমেনদের জননী আমার ফাতেমার দরজায় গিয়ে নবী ডাকছেন, ইয়া আম্মি ফাতেমা বিনতে মুহাম্মদ, আসসালামু আলাইকুম। আপনাদের মেয়েদেরকে আপনারা সালাম দেন? দেন? আপনার মেয়েরা দেয়? আজকে থেকে অভ্যাস করুন। আসসালামু ক্বাবলাম, আসসালামু ক্বাবলুল কালাম। কথা বলার আগে সালাম দেন। সালাম দেওয়া সুন্নত। মা দেবে মেয়েকে, মেয়ে দেবে মাকে, ছেলে দেবে মাকে, মা দেবে ছেলেকে, জামাই দেবে শাশুড়িকে, শাশুড়ি দেবে জামাইকে।
ছোট বড় কোনো মানামানি নাই, যে কোনোর জন্য আগে দিতে পারে নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ, যে আগে দেবে সে বেশি নেকি পাবে। আল্লাহর নবী ডাকলেন, তাহলে কালকে থেকে সালাম দেবেন তো? দেবেন তো? কালকে যখন আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম, হাসবে না কাঁদবে? বললো সুবহানাল্লাহ বলুন। শিলিগুড়ি জলসায় গেছি, বুঝলেন? কোথায়? শিলিগুড়ি। তখন এসব মাইক টাইক ছিল না, খুব অল্প। তো জলসাতে একটা হার পড়েছে, সোনার মালা, ভাই বুঝলেন? তাই বললাম ভাই আমি তো গরিব মানুষ, বড় লোক বলা যাবে? বড় লোক বলতে টাকা কম দিবে, কথা বলছি কিনা? বড় লোক বললে টাকা কম দিবে, গরিব বলতে হবে। তো ভাই মানে মালাটা নেবার জন্য, কথা বললেন কিনা? আচ্ছা এই মালাটা আমাকে বিক্রি করে দেন না, আপনার তো জলসার টাকা দেবেন, তার টাকা না দিয়ে মালাটা দিয়ে দেন, ভালো হবে। তো কমিটি বললো যখন মৌলানা সাহেব বলছে তো দিয়ে দে। মালাটা নিয়েছি, কারণ ওই মালাটা যে মেয়েটার জন্য এনেছিল, ওই মেয়েটার সন্তান প্রসব হতে গিয়ে মারা গেছে, তাই ওর মা মালাটা দান করেছে। ওই মালাটা আমি হাতে করে এনেছি বাড়িতে। আমার বিবিকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি ওগো একটা ভুল করে ফেলেছি, মাফ করে দাও। কিসের ভুল? আরে আমি একটা অন্যায় করে ফেলেছি, মাফ করে দাও। তো এমন কেন করতেছো? কোনোদিন তো করো না। আমি না ভুল করে ফেলেছি। আমি কি? বলে জলসায় গিয়েছিলাম তো, একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে ফেলেছি। সেই মেয়েটা এই মালাটা তোমাকে দিয়েছে যে আমার বড় বাবুকে দিও। 3 কেজি মুখ 6 কেজি হয়ে গেছে। বলছে আমার কপালে সতীন জুটলো, হাসি আর থামতে পারি না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে। আমি জানলাম যে মেয়েরা জীবনে স্বামীকে সতীন পছন্দ করে না। আমি হেসে ফেলে বললাম এ পাগল কোথাকার, আমি তোকে টেস্ট করছি, তুই আমাকে ভালোবাসিস কিনা। আমার কোনো বোনের কপালে সতীন ঝুললো না, আমার হলো। হতেই পারে, কোনো মেয়ে চায় না, সুবহানাল্লাহ বলুন। আমার কোনো মা চায় না আমার কপালে সতীন জুটুক। রহমতের কান্ডারি আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলুন, মা ফাতেমা খাতুনে জান্নাতকে বললেন আসসালামু আলাইকুম। আগামীকাল সকালে আপনারা সালামের অভ্যাস করুন, তাহলে জানবো জলসা শুনে কামিয়াবি। মেয়ে ছেলে তার স্বামীকে দেবে, স্বামী তার বিবিকে দেবে, আল্লাহর রহমত বর্ষণ হবে তার বাড়িতে। বলুন সুবহানাল্লাহ। এমন সময় নবীজি বললেন আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ। ও আমার নবীর বেটি ফাতেমা, তোমার রহমত বর্ষণ হোক। ফাতেমা বলছে ওয়ালাইকুম আসসালাম, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। বাপ যেমন বেটি তেমন। হায় রে সুবহানাল্লাহ। ও মা ফাতেমার দরজা খোল। ফাতেমা বলছেন বাবাজান, কাঁদতেছেন ফাতেমা, বাবাজান দরজা খোলা যাবে না। আব্বা গো দরজা খোলা যাবে না। বললে কেন রে মা? বলে মাথার ওড়নাটা আমার ছিঁড়ে গেছে, গায়ের জামাটা আমার ছিঁড়ে গেছে, পরনের পায়জামাটা আমার ছেঁড়া গো আব্বা। এই অবস্থায় আমি অপরূপ হয়ে আছি, বেপরদা। তুমি আমার আখিরি জামানার নবী, তোমার সামনে আমি কেমনে যাব গো আব্বা? যাওয়া যাবে না। নবীজি আমার কেঁদে ফেললেন মেয়ের কান্নাতে, বিটির কান্নাতে। নবীজি আমার কাঁদেছেন ফাতেমা রে, আমার সামনে আয়, আমার এই মাথার পাগড়িটা তোকে দিলাম, শাড়ির মতো পরে নেই, বুকে জড়িয়ে ধরে আয় আমার সামনে, আমি তোর চাঁদ মুখানা দেখি। ফাতেমা বাপের পাগড়িটা নিয়ে চুমো খায়,
আর বলে, আব্বা জান, আমি একজন মেয়ে ছেলে, কখনো না পাক কখনো পাক। তোমার এই পবিত্র পাগড়ি, যে পাগড়িটা দিয়ে মাথায় তুমি জুম্মার নামাজের খুতবা দাও, যে পাগড়িটা মাথায় দিয়ে তুমি ঈদের নামাজের ইমামতি করো, আমি তোমার সেই মোল্লা মানুষ নি পাগড়িটা কেমনে পরি গো বাবা। আল্লাহ নবী বলছেন, মারে তোকে আমি আজ 25 দিন ধরে দেখি নাই, আমার সামনে আয়, তোর চাঁদ মুখখানা দেখে আমি কলেজা ঠান্ডা করে নি। ফাতেমা বললেন, আব্বা জান অত তাড়াতাড়ি কেন? নবীজি বললেন, ফাতেমা রে, তোর ঠোঁটটা যেমন লাল, ডান দিকে যেমন একটা লাল তিল ঠোঁটের নিচে, আমার মা আমিনার ঠোঁটটা ওই রকম ছিল। ফাতেমা রে, তোর ভুরুটা যেমন জোড়া, আমার মা আমিনার ফোঁকটা ছিল ওই রকম জোড়া। তোর মাথার চুল যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার মাথার চুলটা ছিল ওই রকম কোকড়া। ফাতেমা রে, তোর চোখের টানা টানা ভুরু আমার মায়ের মতন হুবহু জুলফিল উম্মি, তোর চেহারাটা আমার মায়ের মতন দেখতে, তোর চাঁদ মুখখানা দেখে আমি তোর মধ্যে আমার মা আমিনাকে আমি খুঁজে পাই। মারে একবার আয়, তোর চাঁদ মুখখানা আমি দেখি। মা আমার হারিয়ে গেছেন হাদিসে বুখারী। রাসূলুল্লাহ বলেন, আমার বয়স তখন 6 বছর। 6 বছর বয়সে ফাতেমার আব্বা নবীকে ওর মা আমিনা নিয়ে গিয়েছিলেন কোথায়? মাকামে আবওয়ায়, বাপের কবর দেখাতে, বাপের কবর বাড়ি দেখাতে। ফাতেমার বাবার মা, নবীর মা আমেনা 6 বছর বয়স তখন নবীর, ডেকে বলছেন, বাবা মোহাম্মদ। বলছি, মা ওই দেখ দুটো বাবলা গাছ, মধ্যিখানে যে গর্তটা, এটাই হলো তোর বাপের কবর। বাপধন রে, একবার তোর আব্বার কবরের কাছে যা, কবর জিয়ারত করে আয়। হতভাগা মা, কত বড় মা ছিলেন, আদর্শবান। আমাদের মারা কোনোদিন বলেনি যে বেটা রে তোর বাপের কবর জিয়ারত করে আয়। আমরা এত বড় হতভাগা, বাড়ির পাশে রাস্তার ধারে কবর বাড়ি, ওই কবর বাড়িতে একবার গিয়ে দোয়া করতে আমরা পারিনি। বন্ধুরে, মা নবীকে বলছেন, বেটা রে তোর বাপের কত কল্পনা, তোর বাপের এত বড় পোড়া কপাল, তোর মতো পূর্ণিমার চাঁদকে দেখে যেতে পারলো না, তোর এমন কড়া কপাল, আব্বা বলে কোনোদিন ডেকে বাপের কোলে বসতে পারলি না। মা বেটাকে পাঠালেন, মান জালেমান আও মুতাআল্লিমান ইনদা মাগফিরাতিন রফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়াওমান। হায় রে জগতের মানুষ, মা পাঠালেন বেটাকে কবরস্থানে। আমি গিয়েছি, দেখে এসেছি সেই মকামে আবওয়ায়, যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কবরের কাছে, বাপের কবরের কাছে নবী চোখের পানি ফেলেছেন। নবী গেছেন বাপের কবরের কাছে দাঁড়াতে, এদিকে মা আর দাঁড়িয়ে থাকতে পারল না, হৃদরোগে আক্রান্ত হলো, হার্ট ফেল করে ধাম করে পড়ে গেল মরুর বালুর ওপরে। উম্মে আইমান ডাকছে, কুইক মোহাম্মদ, তাড়াতাড়ি এসো। নবী ছুটে এসে মায়ের মাথাটা কোলের ওপরে তুলে নিয়ে কপালে মোরা মুখে চুমো খায়, বলে, ওয়াহিদ কালামা ইয়া মোহাম্মদ ইয়া আম্মি উম্মি মোহাম্মদ। একবার মা আমাকে তোমার মুখ দিয়ে মোহাম্মদ বলো, ওয়াহিদে কালামা মোহাম্মদ ইয়া আম্মি। ও মা গো, মরণের আগে একবার আমাকে মোহাম্মদ বলে ডাকো। মা গো, পৃথিবীতে বাবা নাই, মা গো পৃথিবীতে ভাই নাই, বোন নাই, অমূল্য সম্পদ মা যার চলে গেছে রে, আর কোনোদিন ফিরবে না। কত দেশ গেলাম, মায়ের মতন একটা মা পাওয়া গেল না। গেছে
বাপের মতন একটা বাপ পাওয়া যাবে না, দুনিয়াতে চলে গেছে নিয়তির খেলা। কোরআন শরীফ আল্লাহ বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার বাবা এবং মা যেমন আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছিল, আল্লাহ গো তুমি ওই রকম আমার মা এবং আব্বাকে কবরে রহমতের কোলে লালন পালন করো। বান্দারে তুমি কাঁদো, তোমার চোখের পানি নাকের হাত থেকে না আসতে আসতে তোমার আব্বা এবং মায়ের আল্লাহ কবর আযাব মাফ করে দেবে। কোরআনে কারিম আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। এই লাইলাতুল কদর এমন একটা কুদরতময় রাত্রি, খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর সমান একটা রাত্রি। এই রাত যদি একবার কপালে জুটে যায় তাহলে 84 বছর 4 মাস সমান একটা রাত্রি জাগলে ইবাদত করলে যত নেকি হবে, এক রাতে আল্লাহ অত নেকি তোমার আমার নামায় দেবে। ভাইরা আমার, মা খালা দরদিরা, আল্লাহর নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ও মা ফাতেমা রে, আমি সেই থেকে প্রতিদিন তোর চাঁদ মুখখানা দেখি রে মা। ও মা ফাতেমা, তোর সোনা মুখখানা দেখে আমি একটু স্বস্তি পাই। আমার মা আমিনাকে তোর মধ্যে খুঁজে পাই। মারে একবার আয়, তোর চাঁদ মুখখানা আমি দেখি। হযরতে রাসূলুল্লাহর পাগড়ি যখন ফাতেমা পরিধান করে নিয়েছেন, মহান আল্লাহ ডাক দিয়ে বলল জিবরিল, আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মাকে, তার মেয়েকে দেহের মাথার পাগড়ি দিয়েছে, সুসংবাদ দাও। ও খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা আবু আবু হও, ও জান্নাতি খবর দিয়ে দাও নবী, জান্নাতের যত নারী আছে সব নারীদের সর্দারিনী হবে তোমার মেয়ে ফাতেমা। নারায়ে তাকবীর। সমস্ত নারীদের সর্দারিনী হবে তোমার উম্মু ফাতেমা জননী। ইমাম হাসান ও হুসাইন বিশাবাবি আহলিল জান্নাহ। আমি সংবাদ দিয়ে দিলাম তোমার হাসান হুসাইন হবে জান্নাতে সমস্ত যুবকদের নেতা। ভাইয়েরা, মা খালা দরদিরা রে, জান্নাতের সর্দারিনীর ওড়না ছেঁড়া, জান্নাতের সর্দারিনীর জামা ছেঁড়া, জান্নাতের সর্দারিনীর পায়জামা ছেঁড়া, জান্নাতের সর্দারিনীর কাপড় নাই যে তার বাপের সঙ্গে দেখা করতে পারে না। আর আমাদের জান্নাতের টুকরা মায়েদের কত পোশাক, 13টা ব্লাউজ, 40টা শাড়ি, 19টা ওড়না, 90টা ঢাকনা, তবু মুখ দেখা যায়, তবু বুক দেখা যায়, তত কান দেখা যায়, যায় কি? সোনার মালাটা ভিতরে থাকবে তো বার করে ওপরে দিচ্ছে, দেখ আমি কত বড় মালা হলি। কথা বলছেন, হিন্দুদের কৃষ্টি কালচারের মতো চলেছেন। বেপর্দা হয়েও না মা, তোমরা ফাতেমার উত্তরসূরি, তোমরা মা রহিমার উত্তরসূরি, তোমরা খাদিজাতুল কুবরার উত্তরসূরি, তোমরা জান্নাতের উত্তরসূরি মা। তোমার পেট দিয়ে আলেম জন্ম নিয়েছে, তোমার পেট দিয়ে হাফেজ জন্ম নিয়েছে, তোমার পেট দিয়ে বড় বড় বুজুর্গ পয়দা হয়েছে, বড় বড় ইমাম পয়দা হয়েছে। তুমি তোমার পেট দিয়ে কত আল্লাহওয়ালা মাস্টার, ডাক্তার, এমএলএ, এমপি, মায়ের পেট ছাড়া কেউ জগতে এসেছে? তোমার পেট দিয়ে তোমার সেই মূল্যবান সম্পদটা তুমি নষ্ট করে দিও না মা। তোমরা জগতের অগ্রণী, তাই এই সে লাইলাতুল কদরের রাতের সিয়াম পালন করেছি। 2টোর সময় রান্নার সাড়া দেওয়া হবে। আমি তো অনেক দূরের মানুষ, আপনাদের এলাকায় অনেকে এসেছি, বেশি না পারেন বোধহয় আমার মাওলানা সাহেবের হাতে আপনারা সকালে দান করবেন, এটা আমি জানি। আর অনেকে খাতায় লিখেছেন, সেটাও আমি জানি। মাওলানা আব্দুল খালেক সাহেব আপনাদের জনপ্রিয় একজন বক্তা, উনি আমার সঙ্গে অনেক জলসায় যান, দেখি সাক্ষাৎ হয়। বেচারা খুব বড় ভালো মানুষ, আর আপনারাও খুব ভালো। মানে এই এলাকায় আমি তো ওই মসজিদে অনেকবার এসেছি,
এবারেও আসবার কথা ছিল না, কিন্তু ভাই বলল খালি যখন আছি আর বেকার কেন খাটি, কথা বুঝলেন, তাই এসেছি। তাই এই পর্যন্ত আজকের বক্তব্য আমি ইতি টানছি, কেননা সারাদিন শুকিয়ে থাকার পর আর বক্তব্য চিল্লাতে গেলে কত কষ্ট হয় সবাই তো জানেন। আমি তো মানুষ, আমি তো লোহা নয় যে গিয়ার দিচ্ছি বুঝলেন, বাবারে মা করে সময় কাটাতে পারি না। আল্লাহর নবীর কাছে মেয়েটা গিয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার স্বামী জেহাদে এসেছে। চুপ করলেন নবী, কি বলিস? ইয়া রসুল আল্লাহ, তুমি কেন এসেছো? নবী, আমি আমার মরা স্বামীর উপকার করতে এসেছি। কেন মা? তোমার স্বামী তো জান্নাতি, কি উপকার? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে শুনেছি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে গোসল দেওয়া হয় না। নবী গো, আমার স্বামী নাপাক শরীরে জিহাদে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, বদনে নাপাকে যাচ্ছে, গোসল বেলায় হয়নি, গোসল তারে ও গো দয়াময়। হে নবী, গোসল করা হয়নি। আল্লাহর নবী তাকে গোসল করিয়ে যেন কবরে শোয়ানো হয়, অত ফেরেশতা স্পর্শ করবে না। হাদিসে আছে নাপাক শরীরে রহমতের ফেরেশতা পালিয়ে যায়। নবী বললেন সাহাবীরা খোঁজ, চতুর্দিকে খুঁজতে লাগলো। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীকে ফেরেশতা তুলে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে আপনার সাহাবীকে ফেরেশতারা গোসল দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। হানজালা লাশের কাছে যখন গেল, টস টস করে তার গা দিয়ে তখন পানি পড়তেছিল। হাদিসের নাম হলো গোসলে মালাইকা, ফেরেশতাদের দিয়ে গোসল। হাদিসের নাম হলো গোসলে মালাইকা। ইতিহাস, নবী বলছেন আমার জীবন ধন্য, আমার সাহাবীর লাশ আল্লাহর ফেরেশতা গোসল দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করতে পারেন যুদ্ধের ময়দান কত পবিত্রতা ময়দান। তাই মা, আজকের খালা আম্মা জানেরা, এই পর্যন্ত আমার যুবলীকে ইতি করছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শোনার ও আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।